হ্যালো এভরিওয়ান, বেশ কিছুদিন আগে মামামের জন্য একটা অনলাইন পেজ থেকে ড্রেস অর্ডার করেছিলাম। তো সেগুলোই এসে গেছে, আজকে আপনাদের সাথে সেগুলোই শেয়ার করব। তো এর আগেও আমি এই পেজ থেকে ড্রেস নিয়ে এসেছিলাম শীতের আগে। তো এখন যেহেতু গরমের কথা চিন্তা করে আমি 3টা ড্রেস অর্ডার করি। আর সে এই যে প্যাকিং খোলার জন্য ভীষণ এক্সাইটেড, আমার থেকে বেশি সে দেখবে কীরকম করে ধরে ধরে দেখতেছে সব কিছু। তো এই ছিল 3টা ড্রেসগুলো আমার কাছে ভীষণই ভালো লেগেছে, কাপড়ও ভালো আছে, যেগুলো আসলে পরে বাচ্চারা আরাম পায়। তো যাই হোক, তো প্রথম ড্রেসটা ছিল এই রেড কালারটা। সে আমাকে এটা কোনোভাবেই খুলতে দিচ্ছিল না, সে নিজে নিজেই খুলতে চেষ্টা করতেছিল, বারবার আমি নিচ্ছিলাম আর আমার হাত থেকে নিয়ে নিচ্ছিল। যেটাই আমি ধরি তো সেটাই ও নিয়ে নিচ্ছিল। যাই হোক, প্রথমে যেটা শেয়ার করব এটা হচ্ছে একটা টপস আর প্যান্ট। তো ব্ল্যাক কালার যে টপসটা সেটা আসলে ছোট, তো আমি আসলে ভাবিনি যে এটা আসলে এতটুকু ছোট। তো এটাকে আমি যেটা করব ভেবেছি যে পরে একটা ফ্রক করে নেব। তো যাই হোক, তারপর ছিল এই রেড কালারের ড্রেসটা। এটা তো আমি মেয়ের বার্থডেতে পরিয়েছিলাম, তো ছবিও ছেড়েছি, আর এই ড্রেসটা আমার কাছে ভীষণই ভালো লেগেছে। তো এটা পরে আসলে ভীষণ আরাম। তারপর ছিল এই একটা হোয়াইট কালারের ড্রেস, তো এটাও ভীষণ ভালো লেগেছে, আর এইটার প্যান্টটা বিশেষ করে। আর প্রত্যেকটা মানে ড্রেসের সাথে কিন্তু হেয়ার ব্যান্ড ছিল। তো ওনাদের পেজে যতগুলো ড্রেস আসে সবগুলোর সাথে ম্যাচিং করা হেয়ার ব্যান্ড থাকে। তো প্যান্টের মাঝে একটা সুন্দর একটা দেওয়া, তো যেটা ডিজাইনটা আসলে ভীষণ সুন্দর। তো আমি ওটা খুলে আবার পরে ফ্রকের মাঝে লাগিয়ে নিয়েছি। আর এই তো এখানে একটা হেয়ার ব্যান্ড, তো সে এটা মাথায় তাকে পরিয়ে দিয়েছিলাম, তো সে নিজে নিজে খুলে আবার সে পড়তে যাচ্ছে। দিতে পারতেছে না, চুলগুলো এত বড় হয়ে গেছে, চোখগুলো একদম ঢেকে যায়। তারপর তো এখানে আমি অন্য কিছু শেয়ার করতে চাচ্ছিলাম, যার কারণে এই ভিডিওটা। এই যে এই টপসটা, তো এটা আসলে একদমই ছোট, আর এটার সাথে কিন্তু অফ হোয়াইট কালারের একটা প্যান্ট, আর এই হলো রেড কালারের ড্রেস। আর এটা অনেক সুন্দর কাজ করা, এই ড্রেসটাও আগের। হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের সাথে কিছু হোম ডেকোর আইটেম শেয়ার করব। তো আমার মনে হয় প্রতিটা মেয়েরই ঘর সাজাতে ভীষণ রকমের ভালো লাগে, আর আমার মতো যারা একদমই ঘরে থাকেন তো তাদের তো মনে হয় আরও বেশি ভালো লাগে। তো সব সময় ইচ্ছে করে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে, বাট সব কিছু তো আসলে সবসময় পসিবল হয় না। তো এক একটা সময় দেখবেন যে এক এক রকমের জিনিসের প্রতি ভালো লাগা কাজ করে। তো সেরকমই আমার বেশ কিছুদিন থেকে এরকম হোম ডেকোর আইটেমগুলো বেশ ভালো লাগতেছে। তো অনেক কিছু কিনতেও ইচ্ছে করে, কিন্তু সব কিছু আসলে হাতের নাগালে থাকে না, তো হাতের নাগালের বাইরে। বাট এই একটা পেজের মাঝে দেখলাম যে এখানে একটা কম্বো প্যাকেজ করা হয়েছে। তো এইটা মনে হলো যে আমার বাজেটের মাঝে আছে। তো অনেক দিন আমি আমার হাজব্যান্ডের কানের কাছে একদম মশার মতো ঘ্যান ঘ্যান করতে করতে তারপরে এটা অবশেষে অর্ডার করে দিলাম। এটার মাঝে ছিল প্রথমেই তো একটা আর্টিফিশিয়াল লিপ বের হলো, তারপর এই ক্যানভাসগুলো ছিল ওয়ালবোর্ড। তো এগুলোর সাইজ ছিল 8x6 ইঞ্চি, 8টি ছিল। তো আমি নিজে এগুলো চুজ করে দিয়েছিলাম। তো এগুলো সুন্দর, বাট মনে হলো আমার কাছে যে খুব একটা লং লাস্টিং হবে না। তো যাই হোক, দেখতে ভীষণই সুন্দর ছিল। 9টা হলে বেশি ভালো হতো, 3টা করে লাগাতে পারতাম। আর এখানে ছিল একটা বাবুই পাখির বাসা, যেটার জন্য আমি মূলত অর্ডার করেছি। এটা আমার ভীষণ কিউট লেগেছে, আর এটা কিন্তু হ্যান্ডমেড, সুতা দিয়ে তৈরি করা। তো দূর থেকে দেখে আসলে বোঝারও পারিনি যে ওটা আসলে হাতে তৈরি। তারপর এখানে ছিল একটা হোম সুইট হোম। তো এইটা মানে আমি ভাবিনি যে এটা আসলে এতটুকু ছোট হবে, ভেবেছিলাম যে আরও একটু বড় হবে। এতটা ছোট এটা আমি ভাবতে পারতেছিলাম না। আশা করি হাতের মাপে বুঝতে পারতেছেন আপনারা এটার সাইজ কতটুকু। আর তারপর ওনাদের গিফট ছিল এই বুথ সাইড ট্যাপ। জানি না এটা কতটা কাজে দেবে, কারণ এগুলো আমার কাছে আরও একটা এসেছে অন্য একটা পেজ থেকে, তো সেটা আসলে খুলে খুলে পড়ে যায়। যাই হোক, এই ছিল আমার আজকের হোম ডেকোর আইটেমগুলো।
তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমি আরও কিছু কিনতে চেয়েছিলাম, মানে নিতে চেয়েছিলাম ওখান থেকে, বাট দেখলাম যে সব কিছু আসলে এত পরিমাণে প্রাইস নেয়, তো আমার মতো গরিবের আসলে সাধ্য নেই সেগুলো কেনার। যাই হোক, এগুলো দিয়ে আমি যখন ঘরটাকে সাজাবো, এখনও আমি এগুলোকে লাগাইনি, আর এই ভিডিওটাও কিন্তু বেশ কয়েকদিন আগের করা, যখন লাগাবো তখন শেয়ার করব।